আসসালামু আলাইকুম। বিউটি ডায়াগনস্টিক কর্তৃক আয়োজিত আজকের স্বাস্থ্য কথন অনুষ্ঠানে আপনাদের সকলকেই স্বাগত। আজকের অনুষ্ঠানে শ্বাসকষ্টজনিত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবেন ডাক্তার কে এম মুর্শেদ মামুন স্যার। স্যার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কর্মরত আছেন। দর্শক, আপনাদের জানিয়ে রাখি, স্যার মেডিসিন, হৃদরোগ, অ্যাজমা ও ডায়াবেটিস বিশেষজ্ঞ। রোগী দেখেন প্রতি শুক্রবার বিউটি ডায়াগনস্টিক সেন্টার, আলতাফ প্লাজা, কসবা, নতুন বাজার। স্যার, আপনাকে আজকের স্বাস্থ্য কথন অনুষ্ঠানে স্বাগতম। ধন্যবাদ আপনাকে এবং আজকে যারা অনুষ্ঠান দেখছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। স্যার, আপনি বলুন আজকে শ্বাসকষ্ট অ্যাজমা সম্বন্ধে গুরুত্বপূর্ণ আমাদের কি পরামর্শ দিবেন? ধন্যবাদ। প্রথমে আসি যে অ্যাজমা জিনিসটা, শ্বাসকষ্ট বা অ্যাজমা জিনিসটা কি। অ্যাজমা হচ্ছে শ্বাসনালীর একটি দীর্ঘমেয়াদী রোগ, যাতে শ্বাসনালীটা ফুলে যায়, সরু হয়ে যায় এবং অতিরিক্ত শ্লেষ্মা তৈরি হয়, যার ফলে বুকে চাপ অনুভূত হয়, শ্বাসকষ্ট অনুভূত হয় এবং কাশি হয়। এটি হচ্ছে অ্যাজমা বা শ্বাসকষ্ট। এইটি ঠিকই রকম হতে পারে। এইটি কখনো মাঝে মধ্যে দেখা দিতে পারে এবং মাঝখানে কিছুদিন শ্বাসকষ্ট হবে, তারপরে ভালো হয়ে যাবে। আবার কিছু আছে যে সব সময় থাকবে, আবার কখনো হঠাৎ করে অনেক তীব্র শ্বাসকষ্ট হবে। এইভাবে এটি থাকতে পারে। এখন আমরা অনেকের জানার থাকতে পারে যে এটি কেন হয়। এটি সাধারণত জেনেটিক কারণে হতে পারে, অর্থাৎ যদি বাবা মা বা পরিবারের মধ্যে হয়ে থাকে, অথবা কতগুলি অ্যালার্জেনের প্রভাবে, যেমন ঘরের কোনো সেটা পোষা পশু পাখি, তাদের পালক, তারপর হচ্ছে ডাস্ট, ঘরের মধ্যে যদি তারা পোকা থাকে, অথবা প্রচ্ছন্ন পরিবেশ, ঠান্ডা পরিবেশ, অথবা ভাইরাল ইনফেকশন বা ফাঙ্গাল ইনফেকশন, অথবা স্বেচ্ছাতে জায়গা, এই সমস্ত, তারপরে ফুলের রেণু এবং কতগুলি ওষুধের মাধ্যমে এবং অনেক সময় এক্সারসাইজ করলে হয়। এইটি হচ্ছে ট্রিগার ফ্যাক্টর, অর্থাৎ এইগুলি ভিতরে শ্বাসকষ্টটাকে ত্বরান্বিত করে বা বাড়ায়। এখন শ্বাসকষ্ট হলে কি কি লক্ষণ দেখা যাবে? শ্বাসকষ্টের প্রধান লক্ষণই হচ্ছে যে শ্বাসকষ্ট হবে এবং যেটি অনেক সময় রাতে বেশি হয় বা সকালবেলা বেশি হয়, এবং সাথে শুষ্ক কাশি থাকে এবং বুকে চাপ লাগতে পারে। আর অনেক সময় এটি যদি ইনফেকশন হয় তখন জ্বর হতে পারে। এটি কখন ডাক্তারের কাছে যেতে হবে? যদি আপনার মধ্যে এই লক্ষণগুলি যখনই দেখা দেবে, তখনই একজন